আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের ইতিমধ্যে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তো আমি অলরেডি কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনটার প্রি টেস্ট পরীক্ষায় যেভাবে আসতে পারে, যেগুলো থেকে আসতে পারে বেশি সম্ভাবনা রয়েছে, এগুলো নিয়ে ভিডিও আপলোড করে ফেলেছি। তো আজকে এসেছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি নিয়ে, অর্থাৎ তোমরা যেটা খাতায় লিখবে রিটার্ন, সেই নির্মিতি নিয়ে এসেছি। ইনশাল্লাহ বলতে পারি এখানে আমি যে টপিকগুলো দিয়েছি প্রত্যেকটা অনুচ্ছেদ, চিঠি, সংবাদপত্র সবগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে ভিডিওতে থাকছে। তো অবশ্যই তোমাদেরকে ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমি বলতে পারি এখান থেকে যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে, সেটা কিন্তু শতভাগ আমি বলতে পারি। তো দেখো তোমাদের আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদের এবার মোট নির্মিতির জন্য মোট 6 নং পর্যন্ত লিখতে হবে। তো কোনটার কি মান আমরা আগে সেটা জেনে নেই, তারপরে দেখব কোনগুলো পড়তে হবে। অনুচ্ছেদ রচনা যেগুলো রয়েছে, এই অনুচ্ছেদ রচনা তোমাদের পরীক্ষায় 2টা থাকবে, 2টা থেকে তোমাদের একটি দিতে হবে পরীক্ষাতে অনুচ্ছেদ রচনায়। এবং চিঠি, সংবাদ, প্রতিবেদন, এটা তো তোমাদের পরীক্ষা 2টি থাকবে, উত্তর দিতে হবে একটি, 2টি থাকবে, উত্তর দিতে হবে একটি। সারাংশ বা সারমর্ম, এটা তো তাই সেম কাহিনী, 2টি থেকে একটি দিতে হবে। ভাব সম্প্রসারণ তোমাদের 2টি থেকে একটি দিতে হবে। এবং দেখো এই যে 5 নাম্বারটা আমি একটু দেখো, এখানে 5 নাম্বারটা বোঝার বিষয়। বাংলায় অনুবাদ অর্থাৎ এটা তোমাদের যারা তোমাদের বড় সিনিয়র ভাইয়েরা রয়েছে, যারা 2025 সালে এসএসসি দিয়েছে বা তোমাদের আগের যে বেজটা ছিল সেই বেজের কেউ কিন্তু এই যে 5 নাম্বার যে এসেছে বাংলায় অনুবাদ করো, সেটা তখন ছিল না, এটা তোমাদের নতুন যুক্ত হয়েছে। অর্থাৎ এটা ট্রান্সলেশন করা, ইংলিশে থাকবে, বাংলায় ট্রান্সলেশন করতে হবে। তো এটাই পরীক্ষাতে থাকবে কিন্তু এই একটা, তো একটারই কিন্তু উত্তর তোমাকে দিতে হবে, এটা একটু ভিন্ন। তো আমরা তারপরে এখানে যাচ্ছি। তারপরে দেখে 6 নাম্বার প্রবন্ধ রচনা, অর্থাৎ এখানে তোমাদের থাকবে 3টি, এখান থেকে একটির কিন্তু উত্তর তোমাদের দিতে হবে। অর্থাৎ তোমাদের দেখো অনুচ্ছেদে থাকছে 10 নাম্বার, চিঠিপত্রে থাকবে 10 নাম্বার, সারাংশ সারমর্মে থাকবে 10, ভার সম্প্রসারণে থাকবে 10, বাংলায় অনুবাদে থাকবে 10 এবং প্রবন্ধ রচনায় থাকবে কিন্তু 20 নাম্বার। মুঠ হচ্ছে কিন্তু ভাইয়া 70 নাম্বার, মুঠ হচ্ছে তোমাদের 70 নাম্বার কিন্তু নির্মিতি থেকে এখান থেকে থাকবে। তো আমরা এখন দেখেছি যে কোনটার কত নাম্বার, পরীক্ষায় কয়টা থাকবে, এগুলো দেখেছি। এখন দেখব যে কোনটা পড়তে হবে আমাদের। তো আমি সর্বপ্রথম চলে যাব, দেখো এখানে আমরা যদি দেখি একটু অনুচ্ছেদ। তো অনুচ্ছেদ আমি আগেই বলেছি তোমাদের অনুচ্ছেদে পরীক্ষায় নাম্বার থাকবে 10 নাম্বার, ঠিক আছে? 10 নাম্বার থাকবে পরীক্ষায়, অনুচ্ছেদে থাকবে 10 নাম্বার এবং পরীক্ষায় অনুচ্ছেদ থাকবে হলো 2টা থেকে তোমাদের একটা লিখতে হবে, 2টি থেকে একটি। আমি আশা করতে পারি যে তুমি এখনো যদি বাংলা দ্বিতীয়টা না পড়ে থাকো, এগুলো পড়লে তুমি কিন্তু 70 কিন্তু আনসার করতে পারবে। আর তোমাদের যে এমসিকিউ রয়েছে বহু নির্বাচনী, এটাও আমি সাজেশন দিয়ে দিব। মাত্র 2 থেকে 250 এমসিকিউ যদি পড়ো তোমাদের কিন্তু প্রাক নির্বাচনী দুঃখিত প্রি টেস্ট যে পরীক্ষাটা হবে সেই প্রি টেস্ট পরীক্ষার জন্য কিন্তু তোমাদের সেরা একটা প্রস্তুতি হবে, এটা বলতে পারি। তো দেখো আমি এখানে কি কি দিয়েছি। বৈশাখী মেলা দিয়েছি 1 নম্বরে, 2 নম্বরে দিয়েছি জাতীয় পতাকা, 3 নম্বরে দিয়েছি 21শে বইমেলা, 4 নম্বরে দিয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 5 নম্বরে দিয়েছি স্বাধীনতা দিবস। এখানে দেখো কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে তোমরা পড়বা, অর্থাৎ প্রথমে তোমাদের শিখতে হবে, যারা এগুলো এখনো শিখোনি প্রথমে তোমরা একটু কষ্ট করে বইমেলাটা শিখে নিবা। 21শে বইমেলা 3 স্টার দিয়ে দিলাম এটা। তারপরে একটু কষ্ট করে শিখবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা 2 স্টার দিলাম। তারপরে দেখো বইমেলা, এটাও 2 স্টার। স্বাধীনতা দিবস এটা দিয়ে দিলাম 3 স্টার, ঠিক আছে? এটা দিলাম 3 স্টার। এবং জাতীয় পতাকা এটা দিয়ে দিলাম 1 স্টার। অর্থাৎ এখানে যে 5টি দিয়েছি, এই 5টি যদি তুমি পড়ো অবশ্যই এখান থেকে তোমাদের পরীক্ষায় থাকবে একটি। আর তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে 100%, আমি লিখে দিলাম। আশা করি এটা বুঝতে পেরেছ। তো তারপরে দেখো তোমাদের কিন্তু আমি অনুচ্ছেদ নিয়ে এখন আলোচনা করেছি। এখন দেখবো আমরা চিঠি, সংবাদ, প্রতিবেদন, ঠিক আছে? তো চিঠি, সংবাদ, প্রতিবেদন দেখার জন্য আমরা যেটি করেছি সেটি হলো
তো দেখো এখানে সংবাদ প্রতিবেদন অর্থাৎ যে 2 নং প্রশ্নটা যা আছে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। চিঠি সংবাদ প্রতিবেদন এটা নিয়ে এখন তোমাদের সাথে আমি আলোচনা করব, আশা করি বুঝতে পারছো। তো দেখো সংবাদ প্রতিবেদন যে আছে এই সংবাদ প্রতিবেদনের জন্য আমি এখানে 4টি দিয়েছি। এলাকার সড়কে দুরবস্থা সংক্রান্ত একটা শিখবা, বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে দেখবা, বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা দেখবা, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদপত্র প্রতিবেদন এটা দেখবা। অর্থাৎ এগুলো কিন্তু খুবই সহজ একটা বিষয়, ঠিক আছে। এগুলো যে তোমার খুব একটা টাফ হবে তোমার পরীক্ষা শেখার জন্য, এটি একবার পড়লেই পারবা, কারণ এগুলো বাংলা কথা, ঠিক আছে। তো তারপরে দেখি আমরা সংবাদ প্রতিবেদন দেখলাম। এই সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু আরেকটা পড়বে পত্রিকায় প্রকাশের চিঠি, অর্থাৎ এটা কিন্তু সবটা সংবাদ প্রতিবেদন নিয়ে হচ্ছে। পত্রিকায় প্রকাশের জন্য লিখেছি সড়ক দুর্ঘটনা রোধে, পাঠাগার স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশার কথা। তারপর আমি লিখেছি পাঠাগার স্থাপনের জন্য আবেদন, অনুপস্থিতির কারণে ছুটির আবেদন, সহকারী শিক্ষক পদে নিয়োগ। অর্থাৎ এই যে আমি এতক্ষণ পর্যন্ত এইগুলো আলোচনা করেছি, পত্রিকার প্রকাশের চিঠি, আবেদনপত্র, দরখাস্ত। পরে আমি যদি এদিক দিয়ে দেখো এই যে সংবাদ প্রতিবেদন, এই যে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি সবগুলো কিন্তু তোমার 2 নংয়ের জন্য চিঠি সংবাদ প্রতিবেদনের জন্য শিখতে হবে ওইগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তো চিঠি সংবাদপত্র প্রতিবেদন 2টা থেকে তোমাদের যে একটা আনসার কিন্তু পরীক্ষা করতে হবে। আর আমি যেগুলো দিয়েছি এই যে সংবাদ প্রতিবেদন এইগুলো, তারপরে দেখো এই যে এইগুলো রয়েছে 1টা 2টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো 10টায় তোমাকে সংবাদ প্রতিবেদনের জন্য শিখতে হবে। আমি বলবো যে শিখতে হবে না, পড়তে হবে, কারণ এগুলো পড়লে তুমি কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে, আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা চলে যাচ্ছি 3 নংয়ে, সারাংশ বা সারমর্ম তোমাদের কোনটি পড়তে হবে। তো সারাংশ আর সারমর্মের জন্য তোমাদের কোনটি পড়তে হবে আমি এখন এটা দেখাচ্ছি। দেখো এখানে আমি সারাংশ সারমর্ম নিয়ে এসেছি। তো এই যে 5টা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সারাংশ। তো দেখো এগুলো কি কি আসতে পারে। আসিতেছে শুভ দিন, এটা দেখবা ভালো করে। ধন্য আশা কুহকিনী তোমার মায়ায় দেখবা। তারপরে দেখো দৈন যদি আসে আসুক, এটা আমি 30টা দিয়ে দিলাম। দৈন যদি আসুক এটা 30টা বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বর এসেছে নতুন শিশু, এটা 2 স্টার। ওরে নবীন ওরে আমরা কাঁচা, এটা 1 স্টার দিলাম। আবার এই যে এটার যে রয়েছে তোমার আসিতেছে শুভ দিন, এটাও 30 স্টার দিয়ে দিলাম। এই যে তুমি যদি এই 5টা শিখো, আমি বলতে পারি 5টা থেকে সারাংশ একটা পরীক্ষায় কমন থাকবেই থাকবে। তো তারপরে আমরা দেখি সারাংশের পরে আমরা সারমর্মগুলো দেখি। সারমর্ম আমি এখানে 5টা দিয়েছি, দেখো। তো 5টা কি কি দেখো একবার। এই সারমর্ম আমি আশা তোমাদেরকে বলবো যে সারমর্ম থেকে তোমরা যদি পরীক্ষায় আনসার করতে পারো তাহলে তোমরা নাম্বারটা 10-এ 10 পাওয়ার বেশি সম্ভাবনা থাকবে, কারণ সারমর্মর কথাগুলো পরীক্ষায় প্রশ্ন থাকে কঠিন, কিন্তু তোমাকে একটু অন্যভাবে লিখতে হবে, যে কারণে পরীক্ষার খাতার মধ্যে কিন্তু স্যারের নাম্বারটা তোমাকে দিতে বাধ্য হবে। তো দেখো 1 নম্বরে এসেছে অভ্যাস ভয়ানক জিনিস, এটা আমি 30 স্টার দিয়ে দিলাম। কোনো জায়গায় না বুঝতে পারলে কমেন্টে জানাতে পারো, সমস্যা নেই। 2 নম্বরে দেখো অভাব আছে বলিয়া জগৎ, এটা 1 স্টার দিলাম। মহাসমুদ্রের 100 বছর কলল, এটা 1 স্টার। তুমি বসন্তের কোকিল, এটা 1 স্টার। বিদ্যা মানুষের মূল্যবান শপথ, এটা আবার 3 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, অভাব এটা আমি 2 স্টার দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি সম্ভাবনা হারগুলো দিয়েছি, যে সম্ভাবনা হারগুলো একটু বেশি এগুলো কিন্তু আগে শিখবা, তারপরে কিন্তু সবগুলো শিখবা। তো দেখো আমরা কিন্তু এখন সারাংশ ও সারমর্ম নিয়েও কিন্তু আলোচনা করে ফেলেছি, যেগুলো তোমাদেরকে দিয়েছি বা দেখতে পেয়েছো একটু আগে, এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু 10 পরীক্ষায় কমন থাকবেই থাকবে, সারাংশ বা সারমর্ম যেটাই বলো না কেন। তো তারপর আমরা চলে যাব ভাব সম্প্রসারণে। দেখি ভাব সম্প্রসারণ তোমাদের জন্য কি কি ভাব সম্প্রসারণ আমি দিয়েছি দেখো এখানে। তো তোমাদের পরীক্ষায় ভাব সম্প্রসারণ কিন্তু থাকবে 2টি, ঠিক আছে। ভাব সম্প্রসারণ তোমাদের পরীক্ষায় থাকবে 2টি থেকে তোমাদের পরীক্ষায় একটি আনসার করতে হবে। তো ভাব সম্প্রসারণ আমি দেখো এখানে তোমাদের জন্য মাত্র 5টি ভাব সম্প্রসারণ দিয়েছি। 5টি ভাব সম্প্রসারণ যদি তুমি ভালো করে শিখতে পারো অবশ্যই এখান থেকে পরীক্ষায় কমন থাকবে। তো আমরা দেখি ভাব সম্প্রসারণ কি কি এসেছে এখানে। বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা 1 নাম্বার দিয়েছি। 2 নাম্বারে দিয়েছি এটা মেঘ দেখে কেউ করিস নে ভয়। 3 নাম্বারে দিয়েছি মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। 4 নাম্বারে দিয়েছি যে সহে সে রহে। 5 নাম্বারে দিয়েছি গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, ঠিক আছে। এই 5টা দিয়েছি। এখান থেকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়া হলো এটা 3 স্টার দিলাম, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে যে এটা 2 স্টার দিয়ে দিলাম। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, এটাও 2 স্টার। মেঘ দেখে কেউ করিস নে ভয়, এটা দিলাম 1 স্টার।
বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা হবে 3 স্টার। ঠিক আছে, অর্থাৎ তোমাকে সবগুলি পড়তে হবে, কিন্তু সম্ভাবনা হারগুলো দিয়েছে। অর্থাৎ তোমার যদি এখনো না শিখে থাকো, তুমি যেগুলো 3 স্টার সেগুলো আগে শিখবে, তারপরে 2 স্টার, তারপরে 1 স্টার। আশা করি বুঝতে পেরেছো। এবং সর্বশেষ দেখো, এই যে 5 নাম্বারটা যে আছে, এই 5 নাম্বারটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আমি এখন 6 নম্বরে চলে যাব। 5 নাম্বারটা একটু পরে আলোচনা করছি, কারণ এটা তোমাদের ট্রান্সলেশন করতে হবে বাংলা থেকে ইংলিশে। এটা তোমাদের আগে যারা পড়ালেখা করেছে তাদের কিন্তু ছিল না, এটা 2026 সালে যারা এসএসসি দিবে তাদের থেকে কিন্তু শুরু হয়েছে। তো আমি বাংলায় অনুবাদটা একটু পরে যাচ্ছি, আগে আমি প্রবন্ধ রচনায় যাচ্ছি। তো দেখো, এখানে প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের থাকবে, যেখানে দেখো এখানে একটা বিশাল নাম্বার কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। এখানে কিন্তু তোমরা 20 নাম্বার পাচ্ছ পরীক্ষায়, 20 নাম্বার কিন্তু তোমরা পাচ্ছ। এবং আমি একটা কথা বলে রাখি, এই 20 নাম্বার পাওয়ার জন্য তোমাকে কত পৃষ্ঠা পরীক্ষায় লিখতে হবে? কমপক্ষে 14 লিখবা। 14 লিখলে 20 পাবা না, তোমাকে 18 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা লিখতে হবে তোমরা যদি এই 20 নাম্বার পেতে যাও পরীক্ষায়। ঠিক আছে, কমপক্ষে তো 14-20টা লিখবা, তারপরে তো 20 পাবা না। কিন্তু কেউ যদি 18 থেকে 20 পৃষ্ঠা লিখতে পারো এই রচনার জন্য, তাহলে সে কিন্তু 20-এ 20 পাওয়ার একটা সম্ভাবনা রাখে, 20-এ 20 পাওয়ারই সম্ভাবনা রাখে। কারণ প্রত্যেকটা পৃষ্ঠা যখন স্যার দেখবে, বলবে যে সে তো 20 পৃষ্ঠার মতো লিখে ফেলেছে, তাকে কিন্তু 20 থেকে 20 দেওয়া স্যারে বাধ্য হবে। আর এখান থেকে 20 নাম্বার পাচ্ছ, বিশাল একটা নাম্বার। তো এই 20 নাম্বার পাওয়ার জন্য মাত্র 5টা রচনা যদি তুমি পড়ো, আমি বলবো না মুখস্থ করার জন্য, ভালো করে মনোযোগ দিয়ে যদি পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে। তো দেখি আমরা এখানে কি কি এসেছে। কৃষি কাজে বিজ্ঞান, 2 নম্বরে দিয়েছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, 3 নম্বরে দিয়েছে বাংলাদেশের উৎসব, 4 নম্বরে দিয়েছে সময়ের মূল্য, 5 নম্বরে দিয়েছে ছাত্র জীবনের কর্তব্য। তো এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকবে কৃষি কাজে বিজ্ঞান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু থাকবে। প্রাকৃতিক দুর্যোগ দিলাম আমি 2 স্টার, সময়ের মূল্য এটাও দিলাম 3 স্টার, ছাত্র জীবনের কর্তব্য এটা হলো 2 স্টার, অর্থাৎ বাংলাদেশের উৎসব দিলাম 1 স্টার। অর্থাৎ এখানে যেগুলো বেশি সম্ভাবনা হার 3 স্টার দিয়েছে, 2 স্টার দিয়েছে, তোমার যারা এখনো এটি পড়নি তারা 3 স্টার পড়বা প্রথমে, পরে পড়বা 2 স্টার, পরে পড়বা 1 স্টার। অর্থাৎ মূল কথা তোমাকে সবগুলোই পড়তে হবে। তো দেখো, আমি অলরেডি কিন্তু তোমাদের সাথে আমি পরীক্ষার 60 নাম্বার নিয়ে কিন্তু 60 নাম্বার নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো তোমাদের এখনো 10 নাম্বার বাকি, আমি এখনো বলিনি। তো দেখো, এই 10 নাম্বার তোমাদের বাংলায় অনুবাদ যেটা থাকবে, এটা দেখো তোমাদেরকে যদি আমি কোনোটা সাজেশন দিয়ে দেই এটা থেকে, তাহলে একটা বুকামি হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো, এই যে তোমাদের বাংলায় অনুবাদটা রয়েছে মাত্র পরীক্ষায় একটাই থাকবে। এটার জন্য তোমাদের পাঠ্য যে বইটা রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার, সেই ইংলিশ ফার্স্ট পেপারে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের স্টোরি রয়েছে, গল্প রয়েছে, ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট স্টোরিগুলো শুধু দেখবা। দেখে শুধু তোমাকে এমন কঠিন হবে না, শুধু বাংলায় ট্রান্সলেশন করতে হলে, যেমন দেখো ইংলিশে লেখা থাকবে, তুমি শুধু বাংলাতে বুঝিয়ে লিখতে পারলে কিন্তু এখানে তুমি 10-এ 10 পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আশা করতে পারি যেগুলো তোমাদেরকে সাজেশন করেছি এই 70 নাম্বার নির্মিতের, এই সবগুলো যদি তোমরা কেউ ভালো করে পড়ো, অবশ্যই তুমি কিন্তু পরীক্ষায় 70 থেকে 70 কিন্তু পাবে। 100% লিখে দিলাম, 70 থেকে 70 কিন্তু তোমরা পরীক্ষায় পাবে তোমরা যদি আমার এই সাজেশনটা ফলো করো। এবং তোমাদের জন্য তোমরা যদি আজকেই বলো, আমি আজকেই তোমাদের জন্য কিন্তু এমসিকিউটা দিয়ে দিব বাংলা দ্বিতীয়, বাংলা প্রথমটা অলরেডি কিন্তু ইউটিউবে আমার আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।